দাঁড়ান, আসো। আমি আপনাকে এত ডাকছি, আপনি সাড়া দিচ্ছেন না কেন? কেন কেন আপনি আমার পিছু লাগছেন? হ্যাঁ, সারা জীবন আমাকে ডাকলেও আমি আপনার ডাকে সাড়া দেব না। কেন অযথা আপনি আপনার সময় নষ্ট করছেন? আমি আপনাকে ভালোবাসি বলি। ভালোবাসেন? শয়নে, স্বপনে, ধ্যানে শুধু আপনাকেই ভাবি। আপনাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না। এই কয়েকটা তো প্রেমের ডায়লগ মাত্র। বাস্তবে ভালোবাসার প্রমাণ দিতে পারবেন? দেখতে চান? দেখতে চান? এখন আপনি হাত কেটেছেন আপনার স্বার্থপর ভালোবাসা প্রমাণ করার জন্য। এই ব্লেড আপনি আপনার নিজের বুকেও চালাতে পারবেন। আমার এই ভালোবাসাটাকে আপনি স্বার্থপর ভাবেন? আমার এই প্রেম স্বর্গীয় প্রেম। স্বর্গীয় প্রেম? আপনি আপনার নিজের ভালোবাসাকে প্রমাণ করার জন্য নিজের হাত কেটে এতটা রক্ত ঝরালেন, কিন্তু একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে কতটা রক্ত দিয়েছেন? যে মা বাবা আপনাকে খাইয়ে পরিয়ে লালন পালন করে এত বড় করে তুলেছে, তাদের জন্য কতটা ঘাম ঝরিয়েছেন? আপনি আমাকে কেন অবহেলা করছেন? আপনাকে ভালোবাসার মতো কোনো যোগ্যতাই কি আমার নেই? নাকি আমি দেখতে অতটাই অসুন্দর? না, আপনাকে অবজ্ঞা বা অবহেলা কোনোটাই আমি করছি না। আর যোগ্যতার কথা বলছেন, সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছে। আচ্ছা, আমরা দাঁড়িয়ে কথা না বলে কোনো রেস্টুরেন্টে বসে কথা বলি, চলুন। গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে গিয়ে 1000 টাকার বিল দিচ্ছে, আর গার্লফ্রেন্ড খাবার খেয়ে টিস্যু দিয়ে হাত মুছে চলে যাচ্ছে। আপনি 100 টাকা মূল্যের কোনো জিনিস পরিবারের জন্য নিয়ে যান, দেখবেন স্বর্গ থেকে প্রেম কিভাবে নিয়ে আসে। আসুন আমার সাথে। একটি লোক অসুস্থ বা আহত হয়ে রাস্তায় পড়ে আছে, আর শত শত মানুষ তা তামাশা দেখছে। কিন্তু ওইখান থেকে একজন মানুষ তার প্রেমে পড়ে তাকে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার এবং নার্স তাদের প্রেম দিয়ে সেই রোগীকে সুস্থ করে তোলে। আসুন দেখুন প্রেম কাকে বলে। আসুন, এই দেখুন, কৃষক তার প্রেম দিয়ে মাঠে বীজ বপন করে ফসল ফলিয়েছে। অনেক পরিচর্যার পর আমাদের মুখে খাদ্য যোগান দিচ্ছে। এটাকে আপনি কি বলবেন? নিশ্চয়ই স্বর্গীয় প্রেম। আসুন। এই যে আমার বড় ভাই নয়ন। বড় লোকের মেয়েকে ভালোবাসতো। আমাদের ফ্যামিলি গরিব, তাদের ফ্যামিলি অনেক বড়। শুধু ধনী গরিবের বৈষম্যের কারণে আমার ভাইকে তারা জামাই হিসেবে মেনে নেননি। কাজল, মা কাজল, জি বাবা। আইসেন মা, আম্মা জান আইসেন। আমনের বিয়ার প্রস্তাব নিয়ে আইছে। আমনে নাকি ওই নয়ন রে ভালোবাসেন? হ্যাঁ বাজান, আমি নয়ন রে ভালোবাসি, পরে ছাড়া বাঁচবো না আমি। কি কোন আম্মা, নয়ন রে ছাড়া বাঁচবেন না? আচ্ছা
আমার সময় নয়নরে ছাড়া বাঁচবো না। আমি অন্যরে আমি বাসায় রাখতে চাই না। আপনি এটা কি করতেছেন? ওরে ছেড়ে দেন, দেন আপনার কাছে আমি অনুরোধ করতে ছেড়ে দেন, আপনার পায়ে ধরে ওরে ছেড়ে দেন, এই কাজ করেন না আপনি, ছেড়ে দেন। আইরা দিব আমি আইরা সালামু। আপনি এই কাজ করেন না, ছেড়ে দেন ওরে, এই কাজ করেন না, ছেড়ে দেন, আপনার দুটো পায়ে ধরে ছেড়ে দেন। আমি ওরে শেষ করে দেব। এই কাজ করেন আমি ওরে মাইরা ফাইরা দিব। মাইরা। আমার মা কথা কো আমার। আমি বাবুই পারি না। আমি আমি খুনি। আমি আমি ওকে খুন করে ফেলেছি। কথা কো বাবা, কথা কো। আমি খুনি। আমি খুনি। আমার ভাই তার মনের মানুষকে না পাওয়ার ব্যর্থতায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। এটা তো আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এটাকে আপনি কি বলবেন? স্বর্গীয় প্রেম না আত্মকেন্দ্রিক? বলুন বলুন, উত্তর দিন। এই পৃথিবীতে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন শুধু কি মনের মানুষ কাছে পাওয়ার জন্য? প্রতিটি মানুষের পারিবারিক, সামাজিক, দেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে। আমার এই ভাই তার কতটুকুই বা পালন করতে পেরেছে? বরং সে নিজেই তার পরিবারের বোঝা হয়ে দাঁড়িয়েছে, কারণ সে তার মনের মানুষকে কাছে পায়নি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের অসুস্থতার খবর পেয়ে ঝড় বৃষ্টির রাতে নদী সাঁতরে তার মায়ের কাছে পৌঁছেছিলেন। এটাই প্রেম। রণদা প্রসাদ শাহ মানুষের প্রেমে পড়ে অসুস্থ মানুষকে সুস্থতা দান করার জন্য গড়ে তুলেছেন কুমুদিনী হাসপাতাল। নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গড়ে তুলেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এটাই প্রেম। ৭১-এ আপনার মতো যুবকরা দেশমাতৃক প্রেমে নিজের জীবন বাজি রেখে দেশকে শত্রুমুক্ত করেছেন, নিজের বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন। এটাই এটাই স্বর্গীয় প্রেম। হ্যাঁ হ্যাঁ, এটাই স্বর্গীয় প্রেম, এটাই স্বর্গীয় প্রেম। আমি আমি পরিবারের কথা না ভেবে শুধু একটা মানুষের কথা ভেবেছিলাম, আর সেটা ছিল স্বার্থের প্রেম। আর তাই তো আমি পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারি নাই। বাবা, ভাইয়া, বাবা আর আর এই শিকড়টা হলো আমার সেই স্বার্থের প্রেমের প্রায়শ্চিত্ত। সেদিন আমি একটি মানুষকে ভালোবেসেছিলাম, এখন আমি অনেক মানুষকে ভালোবাসবো। যে ভালোবাসা মানবতাকে, মানুষের কল্যাণে জাগিয়ে তোলে। আমি আজ সকল মানুষকে ভালোবেসে মানবতার প্রেমে পড়তে চাই। আমি কি পারবো? সদিচ্ছা আর সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে মানুষের কাছে কোনো কিছুই অসম্ভব না। প্রতিটি মানুষ যদি মানুষের কল্যাণে একটি করেও ভালো কাজ করে, আমার বিশ্বাস ওই স্বর্গটাই এই পৃথিবীতে নেমে আসবে। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আমি কি আপনাদের এই স্বর্গীয় প্রেমের একজন সহযাত্রী হতে পারি? সৃষ্টিকর্তা বলেছেন প্রতিটি মানুষকে মানুষের কল্যাণের জন্য আহ্বান করতে, আর আমি আপনাকে সঙ্গে পেয়ে আমি আনন্দিত।